কখনো কি ভেবেছ আমাদের চারপাশের আকাশ শুধু শূন্যতা নয়, বরং সেখানে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। কি হবে যদি কোনোদিনও সেই মহাকাশ থেকে আসে এক অজানা বার্তা? আজ তোমাদের জন্য নিয়ে এসেছে এক অবিশ্বাস্য গল্প। একজন কিশোর, এক রহস্যময় পাথর আর এক মহাজাগতিক বার্তার কথা। ছোট্ট একটি গ্রাম, যা সবুজ পাহাড়ের কোলে লুকিয়েছিল, যেখানে রাতের আকাশে তারারা উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করত। গ্রামে এক কিশোর ছিল, যার নাম আরিয়ান। সে ছিল অন্যরকম, সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকত, ভাবত মহাবিশ্বের রহস্য নিয়ে। গ্রামের মানুষজন তাকে পাগলা বলে ডাকত, কারণ সে বলতো তারারা আমাদের সঙ্গে কথা বলে, শুধু শুনতে এবং জানতে হয়। একদিন বিকেলে পাহাড়ের ঢাল হাঁটতে গিয়ে সে একটা অদ্ভুত নীল পাথর পেল। পাথরটা হাতে নিতেই তার পুরো শরীরে একটা শিহরণ বয়ে গেল, যেন মাথার ভেতর কেউ কথা বলছে। তুমি কি আমাদের ডাক শুনতে পারছো? আরিয়ান চমকে উঠল। চারদিকে তাকিয়ে দেখলো, কিন্তু কেউ নেই। ভয় পেয়ে সে পাথরটা ফেলে দিতে চাইল, কিন্তু তার হাত যেন শক্ত হয়ে গেছে। কণ্ঠটা আবারও বলল, ভয় পেও না, আমরা নক্ষত্রবাসী। এই পাথর আমাদের উপহার। তুমি কি পৃথিবীকে বাঁচাতে চাও? আরিয়ান বিশ্বাস করতে পারছিল না, এটা কি তার কল্পনা? কিন্তু সে বুঝতে পারল পাথরটার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। রাতে ঘরে ফিরে সে পাথরটা হাতে নিয়ে আকাশের দিকে তাকালো। হঠাৎ সে আকাশে একটা অদ্ভুত ছায়া দেখতে পেল। একটা বিশাল ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। নক্ষত্রবাসীদের কণ্ঠ আবারও ভেসে এলো, ধূমকেতু পৃথিবীর দিকে আসছে, কিন্তু মানুষ এখনো জানে না এবং তারা তোমাকে বিশ্বাস করবে না। কিন্তু তুমি চাইলে সংকেতটি একাই পাঠাতে পারবে। আরিয়ান জানতো কেউ যদি তার কথা শোনে তাহলে সবাই আরো বেশি পাগল ভাববে, কিন্তু সে নির্ভীক ছিল। পাথরটা শক্ত করে ধরে সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে ভাবল, আমি কিভাবে পৃথিবীকে বাঁচাবো। পরদিন সকালে আরিয়ান পাথরটি নিয়ে গ্রামের পুরনো টিলায় গেল। সেখানে দাঁড়িয়ে সে গভীর মনোযোগ দিল। হঠাৎ পাথরটি আলোর ঝলকানি দিতে শুরু করলো। আরিয়ান অনুভব করলো তার শরীরের মধ্য দিয়ে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। সে বুঝতে পারলো তার মন শক্তিশালী হয়ে উঠছে এবং তার চিন্তাগুলো যেন মহাকাশে ছড়িয়ে পড়েছে। নক্ষত্রবাসীদের দেয়া শক্তির সাহায্যে সে একটা সংকেত পাঠালো মহাকাশে, এমন এক ভাষা যা পৃথিবীর বিজ্ঞানীরা ধরতে পারবে। বিশ্বের বিভিন্ন জায়গায় মহাকাশ গবেষণাগারে শক্তিশালী রেডিও টেলিস্কোপগুলো হঠাৎ করে একটা অদ্ভুত সংকেত ধরতে শুরু করলো। পৃথিবীর নামকরা বিজ্ঞানীরা এক জায়গায় জড়ো হলো। তারা বুঝতে পারল এই সংকেত কোনো সাধারণ সংকেত নয়, এটা মহাবিশ্বের কোনো বুদ্ধিমান প্রাণীর পাঠানো বার্তা। একদল বিজ্ঞানী সংকেত বিশ্লেষণ করে দেখতে পেল ধূমকেতুটি সত্যি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যদি এটি পৃথিবীতে আঘাত হানে তাহলে বিশাল ধ্বংসযজ্ঞ হবে। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করা শুরু করলো। তারা একটা শক্তিশালী মহাকাশযান তৈরি করলো, যা ধূমকেতুটিকে ধ্বংস করতে পারবে। আরিয়ান জানতো সে তার কাজ শেষ করেছে। একদিন নীল পাথরটা হঠাৎ করে উজ্জ্বল হয়ে গেল, আর তার কণ্ঠে একটাই শব্দ এলো, তুমি নক্ষত্রের ডাক শুনেছিলে আর তুমি পৃথিবীকে বাঁচিয়েছ। এবার ফিরে যাও, তুমি আর পাগলা নও, তুমি পৃথিবীর ত্রাণকর্তা। আরিয়ান হাসলো। এবার সে জানতো সে পাগল নয়, সে মহাবিশ্বের এক গোপন বার্তাবাহক। যে আকাশের দিকে তাকালো, যেন নক্ষত্ররা তাকে অভিবাদন জানাচ্ছে। মহাবিশ্ব বিশাল, আর সেখানে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। হয়তো আমাদের চারপাশে কোনো বার্তা পাঠানোর চেষ্টা করছে, শুধু আমরা তা বুঝতে পারছি না। হয়তো কোনোদিন আমরাও শুনতে পাবো নক্ষত্রের ডাক। সুপ্রিয় দর্শক, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আরো রহস্যময় গল্প পেতে বাংলা কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।